কাজ করা উচিত আছে কেউ বেনি কিছু করতে না জানলে যে আমরা সময় প্রতিবাদ জানাই মেয়েটার বাড়িতে আমি তো কি এখন মানে আমার স্বামীকে যেমনি হোক ফেরত চাই। তোমার স্বামীর নাম? স্বামীর নাম হলো মিহিরকান্তি দে। কি হয়েছিল ঘটনাটা কি? ঘটনা মানে হয়েছে আপনার কি উনি বিগত 5-6 বছরের বর্ণালী গোস্বামীর সঙ্গে কাজ করতে, ঠিক আছে। উনি মানে অনেকদিন ধরে মানে ইউজ করতেছেন আমাদেরকে যে আমাকে মানে কিছু একটা চাকরি দেবে বা করে খাওয়ার জন্য কিছু একটা ব্যবস্থা হবে, কারণ আমরা মানে এমনিতে সবল নাই, টাকা পয়সার ব্যাপারে হোক এমনিতে ছেলে মেয়ে নিয়ে অনেক কষ্ট করে বসবাস করতেছি আর কি। তারপরে এখন ওনার সঙ্গে থাকার পরের থেকে মানে উনি আমার ঘরের মানে চরিত্র দিকেও মানে উনি মানে অনেক খারাপ হয়ে গেছে, এটা আমি বুঝতে পেরেছি। আমার সঙ্গে মানে মোটের অমিল হয়েছে বিগত 7-8 মাস ধরে। এমনিতে আমার সঙ্গে ঝগড়া করেন না, করার জন্য সময়ও পান না, উনি অনেক লেটে বাড়িতে ফিরেন। তো ওটার জন্য আমি বলেছি বর্ণালী গোস্বামীকে ওনার সঙ্গে থাকে ওনার কোয়ার্টারে থাকে, এইভাবে মানে শুনে আমি মানে ওনার সঙ্গে আছে বলে মানে আমি অনেক মানে ইয়ে ধরে রেখেছি আর কি। আপনার স্বামী যে অন্য মেয়েকে নিয়ে গেছে এরপরে আপনি কি থানায় মামলা করেছিলেন? না, আমি কোনো মামলা করিনি, কারণ আমি থানাতে গেলে অনেক কষ্ট হবে, আমার দৌড়াদৌড়ি করতে লাগবে। কেন আপনি তো আইনি ব্যবস্থা কেন নিলেন না? এমন আইনি কি ব্যবস্থা নেইনি, কারণ আমি মানে ভেবেছি যে আমার বর যদি আমার সাথে এখনো মিসবিহেভ করছে, আইনি ব্যাপারে গেলে পরে উনি আমাকে আরো ভুল বুঝবেন, তাই মানে আমি এটা নিতে চাইনি। আপনার স্বামীর নাম? স্বামীর নাম হলো মিহিরকান্তি দে। অনেক মানে মিসবিহেভ করছেন, তো আমি বর্ণালী গোস্বামীকে বলেছি, বলার পরে উনি মানে এটাতে বলেছেন যে এটা ঠিক হবে, এটা চিন্তা করুন। এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছি যে একটা মেয়ের সঙ্গে মানে ওকে ও মানে চলে গেছে। তারপর ও বলতে একটা মেয়ে আমার মেয়েটা হলো তারপর মানে আমার মানে ওই মহিলা যে উনি অতি অবৈধ ওনার হাজবেন্ড বলে গত এপ্রিলের 4 মাস থেকে আর এপ্রিলের 4 তারিখ থেকে মানে পাচ্ছেন আর কি। তো উনি এখানে থাকতেন, তো তাই জন্য খোঁজখবর করছেন। তো আমরা দেখছি বিষয়টা, আমরা মিসিং আছে এতদিন ধরে, আমরা তো কমপ্লেন পাইনি বা ইনফরমেশন পাইনি, এখন প্রায় পেয়েছি। আমরা বাকিটা দেখছি, আমরা আইনগতভাবে খোঁজ করবো। থানাতে কি কোনো না কখনো যায়নি, আমি জাস্ট আমি নিজস্ব মতো এখন এসে এগুলো তো হাত থেকে নিয়ে নিয়েছি, আমি খোঁজখবর করছি।